দেওয়ানি কার্যবিধি ১৯০৮ ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিংকে নৈমিত্তিক প্রশ্ন দেয়া আছে, সেখানে গিয়ে নিজেকে যাচাই করুন। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সিভিল প্রসিডিউর কোড ১৯০৮ অধ্যায় ১ নিয়ে আমরা আলোচনা করব। দেওয়ানি আইন সম্পর্কিত পদ্ধতিগত আইন সর্বপ্রথম প্রণয়ন বা বিধিবদ্ধ করা হয় ১৮৫৯ সালে। সর্বশেষ ২১শে মার্চ ১৯০৮ সালের ৫ নম্বর আইন দ্বারা বর্তমান দেওয়ানি কার্যবিধি ১৯০৮ পাস করা হয়। কার্যকরী হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি। ২০১২ সালে দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধন করা হয়। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ হচ্ছে একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল অর অ্যাডজেক্টিভ ল। একটি দেওয়ানি প্রকৃতির মামলার কার্যক্রম পরিচালনার জন্য দেওয়ানি আদালতসমূহ কোন পদ্ধতি ব্যবহার করবে, কিভাবে একটি মামলা বা মোকদ্দমা রুজু বা দাখিল বা দায়ের করিতে হয়, মামলার আর্জি এবং লিখিত জবাব, সমন জারি, শুনানির দিন নির্ধারণ, শুনানির দিন, পক্ষসমূহ এবং সংশ্লিষ্ট পক্ষসমূহের সাক্ষীদের হাজিরা বা উপস্থিতি, যুক্তিতর্ক উপস্থাপন, রায় ঘোষণা, ডিক্রি জারি, বলবৎ করা, আপিল, রিভিউ ইত্যাদি বিষয় নিয়ে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ আলোচনা করে। গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমাদের জানা দরকার। সেটি হচ্ছে সর্বপ্রথম বিধিবদ্ধ হয় দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সেটি হচ্ছে ১৮৫৯ সালে। বর্তমান আইনটি প্রণয়ন করা হয় ১৯০৮ সালের ২১শে মার্চ। কার্যকর হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি। মোট ধারা ১৫৮টি, মোট অর্ডার ৫১টি। আইনের পদ্ধতিগত আইন প্রকৃতি যেটি আছে পদ্ধতিগত আইন, আইন নম্বর ৫ নম্বর আইন। মোট তফসিল ৫টি, সর্বশেষ সংশোধিত ২০১৭ সালে। প্রথম তফসিলে বর্ণিত আছে অর্ডার সমূহ। আমরা এবারে জেনে নিই তত্ত্বগত আইন। মূল বা তত্ত্বগত আইন সাধারণত পক্ষগণের অধিকার ও দায়িত্ব সংজ্ঞায়িত করে, যেমন দণ্ডবিধি ১৮৬০, চুক্তি আইন ১৮৭২ এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭। এই আইনগুলো শুধুমাত্র অধিকার বা শাস্তি বা প্রতিকার সংজ্ঞায়িত করে। সুতরাং এই আইনগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন বা মূল আইন বা মৌলিক আইন। পদ্ধতিগত আইন প্রসিডিউরাল ল। পদ্ধতিগত আইন মামলার বিচার করার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করে, যেমন দেওয়ানি কার্যবিধি ১৯০৮ মামলা বা মোকদ্দমা দায়ের এবং বিচার করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করে। সুতরাং দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটি প্রসিডিউরাল ল, অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন। এছাড়াও তামাদি আইন ১৯০৮, সাক্ষ্য আইন ১৮৭২ এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। নিজেকে যাচাই করুন পর্বে আমরা দেখতে পাই যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম তার ভিতরে দেওয়ানি কার্যবিধি আইন কোন তারিখে কার্যকর করা হয়? ১৯০৯ সালের ১লা জানুয়ারি। দেওয়ানি কার্যবিধি কত সালে প্রকাশিত বা প্রণীত হয়? উত্তর গ ১৯০৮ সালে। দেওয়ানি কার্যবিধি হচ্ছে ১৯০৮ সালের ৫ নম্বর আইন। সর্বপ্রথম কত সালে দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করা হয়? ১৮৫৯ সালে। কোনটি পদ্ধতিগত আইন? দেওয়ানি কার্যবিধি ১৯০৮। সিপিসি এর পূর্ণরূপ কোনটি? সিভিল প্রসিডিউর কোড। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ কার্যকর হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি। এটি কোন ধারার বিধান? এটি ১ ধারার বিধান। ১৮৫৯ সালে দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা ছিল ৩৮৮টি। মিস্টার হুইটি স্টোকস কত সালে দেওয়ানি কার্যবিধি নতুন করে তৈরি করেন? ১৮৭৭ সালে। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের কত তারিখে পাস করা হয়? ২১শে মার্চ। ১৮৭৭ সালের দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা ছিল ৬৫২টি। দেওয়ানি কার্যবিধিতে ধারা আছে কয়টি? ১৫৮টি। দেওয়ানি কার্যবিধিতে আদেশ আছে কয়টি? এটির উত্তর ৫১টি। ১৮৮২ সালের দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা ছিল ৬৫৩টি। ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি পাস হওয়ার পূর্বের দেওয়ানি কার্যবিধি ছিল ১৮৮২ সালের দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ বা সিভিল প্রসিডিউর কোড ১৯০৮ এর এতক্ষণ যে বিষয়গুলো জানলাম সেটি আমার ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিংক দেওয়া আছে, নৈমিত্তিক প্রশ্ন দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারেন। ধন্যবাদ।